আসসালামু আলাইকুম, আমি শাহাদাত খন্দকার লন্ডন থেকে বলছি। আজ আমার আলোচনার বিষয় হচ্ছে সেভেন সিস্টার নিয়ে। ভারতের যে সেভেন সিস্টার, এই রাজ্য নিয়ে অনেক কথা হচ্ছে, তবে আমি দু একটা বিষয়ে আলোকপাত করতে চাই। প্রথমত, এই সেভেন সিস্টার নিয়ে অনেকেরই অনেক কথা আছে। তার মধ্যে তারা যে করিডোরটা দিয়ে সেভেন সিস্টারের সাথে যোগাযোগ রক্ষা করে, ভারতের লোকদের মধ্যে এমন একটা বিষয় প্রচার করা হয়েছে যে এই সেভেন সিস্টার যে কোনো সময় বন্ধ করে দেওয়া হবে এবং দিতে পারে বাংলাদেশ, কিংবা এবং সেভেন সিস্টারকে নানা ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা, বাংলাদেশিদের জন্য যতটা না মাথা ব্যথা আছে সেভেন সিস্টার নিয়ে, তার চাইতে মনে হয় মূল সমস্যাটা ভারত এবং বাংলাদেশ উভয়েরই চিন্তা করতে হবে। এই সেভেন সিস্টারটার ব্যাপারে যে যে সমস্ত খ্রিস্টান অধ্যুষিত যে সমস্ত সংখ্যাগরিষ্ঠ স্টেট রয়েছে, সেইগুলোকে এবং সেই সাথে চিটাগাংয়ের কিছু অংশ নিয়ে স্বাধীন একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যেই পশ্চিমা শক্তিগুলো, বিশেষত আমেরিকা এদিকে উদ্যোগী হবেন বলে অনেক সম্ভাবনা দেখা দিয়েছে এবং অনেকে এটা সন্দেহ পোষণ করছেন। এবং সেই জন্য আমি বলি যে এই সমস্যাটা, বা যে এই যে নতুন খ্রিস্টান স্টেট এবং সেই সাথে আমাদেরও অনেক লস হবে, তার থেকে বাঁচার উপায় হলো বাংলাদেশ এবং ভারতের এই সমস্যাটা উভয়েরই সমস্যা, এবং যৌথভাবে এই সমস্যার মোকাবেলা করতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সরকারি পর্যায়ে এবং বাংলাদেশ এবং ভারতের জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। কারণ এই সমস্যাটাকে আমরা পরস্পরের শত্রুতা দিয়ে সমাধান করতে পারবো না। পরস্পরের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো, এবং সেটাই হবে সবচেয়ে সুন্দর পথ। এবং বিভিন্ন পথ আছে আরও, অন্যান্য যে সমস্ত বিষয় আছে, ওই এলাকার উন্নয়ন অগ্রগতির জন্য মনোনিবেশ করতে হবে, এবং বাংলাদেশকেও এই ব্যাপারে সহযোগিতা করবে। সেই সাথে ভারতকেও সহযোগিতার হাত বাড়িয়ে নিয়ে আগায় দিতে হবে। কারণ ভারত হচ্ছে বড়, এবং তারই দুটো স্টেট এখানে হারানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। ফলে আমাদের এই উভয়েরই সমস্যা একই সমস্যা, এবং সমাধানও একই হতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা পরস্পরের শত্রুতার মধ্য দিয়ে বা একে অপরের প্রতি সহযোগিতা না করলে এই সমস্যার সুন্দর সমাধান করতে পারবো না। আশা করি এই বিষয়টা বাংলাদেশ এবং ভারতের সরকার, সেই সাথে ভারত ও বাংলাদেশের জনগণ এটা বিবেচনা করে দেখবেন। প্রথমত, এই সার্কের সাথে এই সেভেন সিস্টারের যে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে, এর সম্পর্কটা কি? সম্পর্ক আছে। সম্পর্ক হচ্ছে, সার্কভুক্ত দেশগুলো যখন একত্রে হয়ে যাবে, তখন এক মুদ্রাও করতে পারে, একে অপরের সাথে ভিসামুক্ত স্টেট প্রতিষ্ঠিত হবে। এক দেশ থেকে আর এক দেশে মালামাল যাবে, গাড়ি চলাচল করবে, কোনো বাধা থাকবে না। বাংলাদেশ থেকে গাড়ি পাকিস্তান চলে যাবে, পাকিস্তান থেকে ভারতের উপর দিয়ে সেভেন সিস্টারে চলে যাবে, বাংলাদেশে আসবে। আবার ভারতের গাড়ি সেভেন সিস্টারে যাবে, সেভেন সিস্টার থেকে অবাধে বাংলাদেশে যাতায়াত করতে পারবে, ইরানে যেতে পারবে, যেখানে ইচ্ছা তারা সেখানে যেতে পারবে। এই যে সহজ যাতায়াত ব্যবস্থা সহজ করতে হবে, সেই সাথে মানুষের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটবে। তবেই তো তখন উন্নয়ন ঘটবে। সমস্ত এলাকায় যখন উন্নয়ন ঘটবে, তখন এই মানুষের মধ্যে যে স্বাধীনতার চিন্তা, আলাদা স্টেট হয়ে যাওয়া, এই চিন্তাই তখন তারা মাথায় আসবে না। ফলে এটাও আমার মনে হয় বিবেচনা আনা দরকার, কিভাবে সার্কটাকে আপনারা শক্তিশালী করেন। শুধু একঘেয়েমি করে এই সমস্যার আমরা সমাধান করতে পারবো না, আমরা সবাই লুজারই হব। কিন্তু যদি একত্রিত হয়ে যাই, তবে সেক্ষেত্রে আমরা সবাই পরস্পরের মধ্য দিয়ে উন্নয়ন করতে পারবো, এবং দেশের সবারই মঙ্গল হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং জনগণকে ব্যাপারে সচেতন হওয়া দরকার। সেই সাথে আমাদেরকে উদারতা দেখাতে হবে। বিশেষ করে ভারতকে আমি অনুরোধ করব এই ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য। এই যে সেভেন সিস্টারের দুটো রাজ্য নিয়ে যে খ্রিস্টান স্টেট গঠন করার যে পরিকল্পনা আমেরিকা গ্রহণ করেছে, বা পশ্চিমা জগৎ, এটাকে রোধ করতে হলে একটাই উপায়, সেটা হচ্ছে ভারতকে এই ব্যাপারে সবচেয়ে উদ্যোগী হতে হবে। সেই সাথে ভারত এবং বাংলাদেশের সরকারের মধ্যে এটা একটা বোঝাপড়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে, এবং ওই এলাকার যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলোকে সমাধান করতে হবে, এবং দুই দেশের মানুষকে এই ব্যাপারে সচেতন করতে হবে। তাছাড়া তা যদি না হয়, তাহলে এই সমস্যার সমাধান করা হবে না। আমরা যদি একে অপরের সাথে সম্পর্কের উন্নয়ন না করে এর মধ্যে অবনতির দিকে নিয়ে যাই, এটা অন্যরা তার সুযোগ নিয়ে এটা গঠন করতে তারা উদ্যোগী হবে এবং সাহসী হয়ে উঠবে। তবে আমাদেরকেই এই ব্যাপারে পারস্পরিক যাতে সম্পর্ক উন্নয়ন হয়। তবে আমার মনে হয় এই ব্যাপারে সবচেয়ে আর একটা সহজ উপায় হলো সার্কের
মধ্য দিয়ে এটাকে সমাধান করা সম্ভব। সার্কের উন্নয়ন হলে দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বেড়ে যাবে, ফলে ওই এলাকায় উন্নয়ন, অগ্রগতি, অন্য কিছু যা যা করা দরকার সেগুলো করা সহজ হবে। এবং এ ব্যাপারে ভারতকেই সবচেয়ে আগে আসতে হবে। এবং ভারত যেহেতু একটি বড় দেশ, এবং তাকেই উদ্যোগ নিতে এবং সবাইকে আস্থায় নিয়ে ভারত যদি এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করে, আমার মনে হয় এই ব্যাপারটা সহজ সমাধান হচ্ছে এটাই। এবং তাদের পক্ষে এটা করা সম্ভব, কিন্তু সবাইকে আস্থায় নিতে হবে। আদারওয়াইজ এটা সহজ কোনো সমাধান নেই। আশা করি ভারত এটা উপলব্ধি করতে পারবেন এবং ভারতের জনগণও এই ব্যাপারে চিন্তা করবেন বলে আমার বিশ্বাস। সকলকে ধন্যবাদ।